ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। ঠিক করে বল, তুই বাইরে কি করেছিস? আমাকে সত্যি করে বল খোকন, কি করেছিস তুই? আজব, তুমি এরকম করছো কেন? এত রেগে আছো কেন? কি হয়েছে? আমি তো কিছুই করিনি। আর সবচেয়ে বড় কথা, ও ভাবতেছে যে আপনি জাপানি এরকম একটা বস্তিতে কিভাবে থাকবেন। আপনি ভুল করছেন খোকন, এখন এ ধরনের কোনো ঝামেলার সাথে জড়িত না। আপনার ভুল হচ্ছে। এক্স্যাক্টলি এই ভুলটাই আমি করতে চাই। কদিন পরে বাসা ছাড়তে হবে, সব গোছ কাজ বাকি। আমি তো কিছু করছি না, সব জাপানি করছে। আর আপনার বন্ধু এমন এক মানুষ, সে তো ভালো মন্দ কিছু বলেই না। ও আর কি বলবে? ও যে কী বলবে ও তো নিজেই বোঝে না, নিজেই জানে না। দেখা হয়েছিল তো, গতকালকে দেখা হয়েছিল। মন টন খুব খারাপ। মানে ওই যে বাসাটা দেখছে, ওর নাকি নিজেরই পছন্দ হয় নাই। আর সবচেয়ে বড় কথা, ও ভাবতেছে যে আপনি জাপানি এরকম একটা বস্তিতে কিভাবে থাকবেন। ভাই, এখন এগুলা ভেবে তো কোনো লাভ নেই। আমাদের তো অন্য কোথাও থাকার জায়গা নেই। আর চেষ্টা তো করলাম এই বাড়িতে থাকার জন্য, আপনিও চেষ্টা করলাম। ভাগ্যে যেটা আছে এটা তো করতেই হবে। আমার মনে হয় কি ভাই, আমাদের দিন মনে হয় ফুরিয়ে এসছে। এখন এটাই মেনে নিতে হবে। আপনি জামানের মতো আবার হতাশাব্যঞ্জক কথা শুরু করছেন। আচ্ছা ভালো কথা, ওই আপাতত জাপানের পুলিশ টুলিশের ব্যাপারে কিছু বললেন না। কি বলেন ভাই? ওকে না বললে কিভাবে হবে? না না, আমি একেবারে বলবেন না সেটা বলি নাই। আমি বলছি যে আগে আমি একটু থানায় যাই, থানায় গিয়ে খোঁজখবর নেই, দেখি পুলিশ কি বলে, তারপরে ওকে বিস্তারিত বললেন। মানে কয়েক ঘন্টার তো ব্যাপার। জি, আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেটাই। তো আমার না আসলে একদমই ভালো লাগছে না ভাই। আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি এই এলাকাটা ছাড়তে পারলে ভালো। খোকন আবার না কি করে বসে। শোনেন ভাবি, এলাকা ছাড়লেও খোকন যদি কিছু করতে চায়, ও সেখানে গিয়ে একই জিনিস করবে। এইটা নিয়ে চিন্তা করার কিছু নাই, এগুলো বাইরে কোনো লাভ নাই। আস্তে আস্তে আপনি গুছগাছ করেন। আর ওই যে একটা ছেলে, ওই যে কী নাম, তমাল, ওর সাথে চলাফেরা করে, ওরে আমি পাইছিলাম কয়েকদিন আগে, ওরে ইচ্ছা মতো আমি বকা দিছি। হ্যাঁ, আমাদের এখানেও তো এসেছিল। আমার কেন জানি মনে হচ্ছে ও আর তমাল কিছু একটা করছে। আপনি কি একটু খেয়াল রাখবেন ভাই? আমি দেখুন না, বিষয়টা আমি দেখতেছি কি করা যায়। ওই খোকনের বিষয়টা আসলে একটু চিন্তারই বিষয়। আমি তো আসলে বাইরে থেকেও কিছু কিছু খোঁজ খবর পাই। ঠিক আছে ভাবি, চিন্তা করেন না, আমি দেখতেছি। আমি এখন উঠি, থাকে না। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চাচা ভালো আছেন? এই যে আমরা তো সবাই মানুষ নাকি? আল্লাহ তো দুনিয়া সব বানাইছে, সব মানুষে আল্লাহ বানাইছে। আল্লাহ বানানোর সময় কোনো ভেদাভেদ রাখে নাই, কিন্তু আমরা নিজেরা নিজেদের ভেদাভেদ রাখছি, ঠিক কিনা? হ্যাঁ, উপর থেকেই যেহেতু ভেদাভেদ তৈরি করে পাঠানে, তার মানে কি আমরা সবাই সমান। হ্যাঁ। আপনাদের এখন নিজেদের জায়গা থেকে জেগে উঠতে হবে, নিজ নিজ দায়িত্বে জেগে উঠতে হবে। আপনারা না জাগলে কিন্তু কেউ জাগাবেন। দেখেন, আমার পড়াশোনা শেষ, আমি এখন বেকার করতেছি। এখন এই অবস্থা কেন হবে? রাষ্ট্রের কি আমাদের প্রতি কোনো দায়িত্ব নাই? এই খোকন, খোকন এদিকে আসো। কাকা থাকেন, আসতেছি। এখানে কি করতেছো? তমাল, কি ব্যাপার? কাকা তেমন কিছু না, আমরা এমনি একটু কথা বলছিলাম। কাকা, আপনি কি কিছু বলবেন? যদি কিছু বলার না থাকে তাহলে আমরা যাই, আমাদের একটু জরুরি কাজ আছে। খোকন শোনো, আগে নিজের ঘরের দায়িত্ব নিতে শেখো। ঘরের দায়িত্ব নিতে যেদিন শিখবা সেদিন সমাজের মানুষের দায়িত্ব নিতে পারবা। বাইরে তোমার এত কিসের কাজ যে কয়দিন পর পর তোমার বাসায় পুলিশ আসে তোমার খুঁজতে? হ্যাঁ খোকন তুই আয়, আমি গেলাম। এই তুই দাঁড়া, এই তুই কোথায় যাইতেছিস? হ্যাঁ, সব নষ্টের মূল তোরে। আমি সেদিন জিজ্ঞেস করলাম তুই দক্ষিণ পাড়ায় কারোর সাথে ঝগড়া করছিস কিনা, তুই বড় গলায় বললি যে আমি কারোর সাথে ঝগড়া করি নাই। এখন পলাইতেছিস না? আরে তোর নামে তো থানায় কমপ্লেন আছে। খোকন এসব কি? চাচা দেখেন, পুলিশ অযথাই আমাদের হয়রানি করার জন্য সব করতেছে, আমাদের কোনো দোষ নাই। আর আপনি জানেন আমি অযথা কোনো কাজও করি না। আমি কিচ্ছু জানি না। আমি যেটা জানতেছি আর দেখতেছি তার মধ্যে অনেক বড় ফারাক। তুমি এখন এখান থেকে বাসায় যাবা। তমাল, তুই কয়দিন ওর সাথে মিশবি না, এমনি ওরা খুব ঝামেলার মধ্যে আছে। কেন কাকা? খোকনের সঙ্গে যদি আমি মিশি, খোকন কি নষ্ট হয়ে যাবে? আর আমি বুঝতে পারছি না যে আপনি কেন আমাকে বারবার দোষ দিচ্ছেন। বেয়াদব কথাকার, মুখে মুখে কথা। একটা চর দিয়ে তোর কান ফাটাই দেবো, দেখি কোন নেতা তোরে এসে উদ্ধার করে। মুখে কথা, এই যা এখান থেকে। আর খোকন যাও, তুমি এখান থেকে বাসায় যাও। চাচা, আপনি তমালের সাথে এরকম ব্যবহার কেন করছেন? ওর তো কোনো দোষ নাই, আর ওকে আমাকে খারাপ বানিয়ে ফেলবে। আমার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি? খুব জ্ঞান বুদ্ধি হয়েছে তোমার, না? তোমার এত জ্ঞান যে তোমার জন্য তোমার পরিবারের লোকজন সারাক্ষণ চিন্তিত থাকে। যাও বাড়ি যাও। এই তুই যা। এই তুই কই যাস? এদিক কই যাস? তোর বাড়ি তো ওইদিকে। হাজলামি করার সাথে, হ্যাঁ? এলাকার কেউ কিছু বলে না দেখে একবার মাথায় চড়ে উঠছো। যাও বাড়ি যা। যাও বাসা যাও। আমি থানায় যাইতেছি, থানায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবো কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো উল্টাপাল্টা রিপোর্ট পাই তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও বাসে যাও। কিরে জাপানি, তুই এসেছিস? হ্যাঁ, কি হয়েছে? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? পুলিশ এসেছিল খোকনের খোঁজে। কি? বুঝলি? হ্যাঁ। পুলিশ কেন আসবে? আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? আমার কিছু ভালো লাগছে না। ওই খোকনের খোঁজ নিতে এসেছিল। তুই একটু ইমতিয়াজকে খবর দে না, আমার কিছু ভালো লাগছে না। তোর বাবাও তো বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে খবর দিচ্ছি। কিন্তু পুলিশ কি বলেছে তোমাকে? কিছু বলেনি? আমি জানি না, মানে আমাকে সেভাবে খুলে তো কিছু বললো না। বললো যে ও যা যা কাজ করছে এগুলো নাকি কেউ একজন গিয়ে কমপ্লেন করেছে, এবং এখন যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে, বুঝলি? আর ও এই জব্বার ভাইকে আমি অবশ্য বলেছি, কারণ উনি এসেছিলেন, ওনাকে আমি বলেছি উনি থানায় গেছে। কিন্তু তুই একটু খোঁজ করবি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না, তুই কি দেখবি? তুই বা ইমতিয়াজকে একটা খবর দে, বুঝলি? খোকনটাও নাই, উনি এসেছিলেন, ওনাকে আমি যেই পুলিশের কথা বললাম উনি রেগে মেগে বেরিয়ে গেল। তোর বাবাও নাই, আমি কি করবো বলতো? তাহলে তো এত অস্থির হওয়ার কিছু নেই মা, কারণ শুধু তোমার থেকে সাবধান করতে এসেছে। এখন ও যদি সাবধান হয়ে যায় তাহলে তো হয়েই গেল। আমি বুঝলাম না, তোর কাছে ব্যাপারটা এত সিরিয়াস মনে হচ্ছে না। মানে কি একেবারে স্বভাব তো হয়েছে বাবার মতো। এখানে আমার বাবা আসলো কোত্থেকে মা? আর বাবা তো ভালো মানুষ। জাপানি, তুই যা,
আমার এখন ভালো লাগছে না, আমি খুব অস্থির আছি, কোথাও আমাকে একটু সাহায্য করবি তা না, তুই আছিস, আমি কি বলছি আর তুই কি বলছিস? আচ্ছা ঠিক আছে আমি খুঁজছি, খোকন খুঁজে দেখছি। আর তুমি এত অস্থির হচ্ছ কেন বলো? তুমি ভাইয়াকে ফোন করতে বলেছো, আমি ফোন করছি। জব বাচ্চাটাকে থানায় পাঠিয়েছো, উনি আসুক ফিরে, তারপর একটা কিছু বলুক, তারপর না হয় দেখা যাবে। এখন আমি কোথায় গিয়ে খুঁজবো? তুমি এত অস্থির হও না। কিন্তু এবার যদি খোকন কিছু করে না, তাহলে কিন্তু ওর কপালে খারাপই আছে। জাপানি আগে একটু জান ছেলেটা কি করেছে, একটু জেনে নে, আগেই দোষ দিচ্ছিস। ইদানিং ওর চলাফেরাও আমার ভালো লাগছে না, খুব বাড়াবাড়ি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হও না, আমি দেখছি। অস্থির হব না, এক কথা শিখেছি, অস্থির হব না, চিন্তা করব না। অদ্ভুত। আসলে ব্যাপারটা কি বলেন তো, আপনি নাকি খোকনদের বাড়িতে গেছিলেন ওকে বুঝতে, মানে কোনো সমস্যা? না, এখনো কোনো সমস্যা না। গিয়েছিলাম একটু খোঁজখবর নিতেই। আমি ভেবেছিলাম ওর বাড়ির কেউ একজন এখানে আসবে, তাহলে তাকে বুঝিয়ে বলতে পারতাম। না আসলে আমি ওদের বাড়িতে গেছিলাম তো তো শুনে আমি খুব অবাকই হইলাম, এতদিন পরে হঠাৎ আবার আপনি গেছেন ওকে খুঁজতে। না, বলার মতো তেমন কিছু না। আর যা বলার খোকনের আম্মাকেই বলে এসেছি। এখন সময়টা ভালো না, ওর নামে বেশ কয়েকজন এসে থানায় কমপ্লেন করে গেছে, তাই ভাবলাম একটু খবর নেই। এই ছেলেটা না বেশ ঝামেলার। আপনারা কেউ ওকে কিছু বলেননি? না বলবো না কেন, বিভিন্নভাবে তাকে বলা হয়েছে, কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কে ওর নামে কমপ্লেন করলো একটু বলবেন আমাকে? তেমন কিছু না। আমার ধারণা খোকন ইদানিং রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে বেশ ভালোভাবে জড়াচ্ছে, সেটা অনেকের পছন্দ হচ্ছে না। আর তাছাড়া এর আগে একবার জেল খাটা মানুষ তো, তাই তার নামে কোনো কমপ্লেন আসলে আমাদেরকে একটু খতিয়ে দেখতেই হয়। আশা করছি তেমন কিছু না, চিন্তার কিছু নেই। তবে তবে এই তবেটা হচ্ছে, ওর পেছনে যারা লেগেছে তাদের রেকর্ড ভালো না। পুলিশ হয়তো ওর দোষ না পেলে ওর কোনো কিছুই করবে না, কিন্তু ওরা যে ছেড়ে দেবে সেরকমও না। জানেনই তো, আসলে সব সময় সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না, যদি না সে নিজেই নিজেকে কন্ট্রোল করে। আচ্ছা, আপনি কি খোকনের বিষয়ে কোনো ইঙ্গিত দিলেন? মানে কেউ কি ওর শারীরিকভাবে ক্ষতি করতে পারে এরকম কিছু? কনফার্ম করে কোনো কিছু তো বলতে পারছি না, তবে অনেক কিছুই হতে পারে। আপনারা সেফ থাকলে আমরা নিশ্চিন্ত থাকব। দেখুন, আসলে সব দিক ট্যাকল করা তো এইভাবে পসিবল না। এদিকে বড় ভাইকে ছাড়ানোর তোড়জোড় চলছে, সেদিকেরও একটা চাপ আছে আমাদের উপর। কটা দিক সামলাবো বলুন? দেখেন, আপনারা যদি এভাবে বলেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের নিরাপত্তাটা কোথায়? কতগুলো মানে মানুষের রিপোর্টের কারণে ছেলেটা চাকরি হলো না, আবার যদি সেই একই আতঙ্কে থাকতে হয় তাহলে কি হয়? আপনি প্লিজ একটু বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন। গুরুত্ব দিচ্ছি বলেই তো নিজ দায়িত্বে সাবধান করে আসলাম। সরি, আমাকে একটু কাজে বের হতে হবে। তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, খোকনকে প্লিজ উল্টাপাল্টা কিছু ভাবতে নিষেধ করবেন। না, সে বিষয়ে আমরা দেখব, খোকনের বিষয়টা অবশ্যই দেখব। তবে অফিসার, আপনাকে একটা রিকোয়েস্ট করি, প্রয়োজনে কিন্তু আপনি আমাকে আগে ভাগে সব কিছু জানাবেন প্লিজ। শিওর। কি হলো, গোছ গাছ সব শুরু করেছো নাকি? পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, একসাথে এত কিছু করা যাবে না। শুরু করেছি। জাপানি কোথায় আসছে? ও
ওরে তো পাওয়াই যায় না, কোথায় যায় কি করে সারাক্ষণ। বাইরে কাজ থাকলে থাকবে না বাইরে? ও তো খোকনের মতো বেকার না, উল্টাপাল্টা কাজ করে বেড়াবে আর বাসায় এসে পুলিশ খোঁজ করবে। পুলিশ আসছিল নাকি বাসায়? আরে কিভাবে, মানে কোথা থেকে কি হলো? আমি তো কিছুই জানি না। কেন এলো কেন? এসেছিল ওর খোঁজে। অর্ধেক কথা পেটের মধ্যে রেখে দিলে চলবে নাকি? আমাকে তো জানতে হবে বিষয়টা। বলো কি ঘটনা কি? তুমি যাবার পর পুলিশ এসছে, ওর নামে নাকি আবার থানায় কমপ্লেন আছে। তোমাকে একবার থানায় যেতে হবে, সাবধান করার জন্য এসেছিল। আর জব্বার ভাই এসেছিলেন, আমি ওনাকে সব কিছু খুলে বলেছি, উনি থানায় গেছেন। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। মানে আমি জানি না তোমরা সমস্ত ডিসিশন নিয়ে ফেলেছো। আরে আমাকে তো ঘটনাটা জানতে হবে যে কি ঘটলো। হ্যাঁ, কোথায় সে হারামজাদা, কোথায়? বাসায় ছিল, পুলিশের কথা বলাতে রেগে মেগে বাসা থেকে বেরিয়ে গেছে। আমার না এসব আর ভালো লাগছে না জামা, এত ঝামেলা আর সহ্য করতে পারছি না। আমার এক এক সময় মনে হয় কি ওকে ঘাট ধাক্কাতেই বাসা থেকে বের করে দিই। দাও না তো, মুখে মুখে তো সব সময় বলতে থাকো এই করব সেই করব, কোথায়? হ্যাঁ, কিছুই তো বের করো না। কি হচ্ছে তুমি বুঝতে পারছো? আর যদি কোনো ঝামেলা ও পাকায়, আমি বলে দিচ্ছি এই বাড়িতে ও থাকতে পারবে না। তুমি দয়া করে কম উত্তেজিত হও। আমি বললাম তো জব্বার ভাই বিষয়টা দেখছেন। আরে জব্বার আর কত দেখবে? হ্যাঁ হ্যাঁ, ওর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? আমরা এক একজন এক একটা অঘটন ঘটাবো আর সেগুলোর সমাধান জব্বারকে করতে হবে। কেন, জব্বারের আর কোনো কাজ নেই? আর কত করবে ও? আর তুমি যে এখন এরকম চিৎকার চেঁচামেচি করছো, এটা কোনো সমাধান হবে? আমি বললাম তো উনি গেছে থানায়, উনি আসুক, তুমি দরকার হলে যাবে। আর এর মধ্যে খোকন আসলে ওর সাথে কথা বলে দেখি। এখানে কথা বলা বলির তো আর কিছু দেখছি না। যা করবার সে তো করেই ফেলেছে। আমি বলে রাখছি ও বাড়িতে আর থাকতে পারবে না। দেখি আমার ছাতাটা দাও, আমি কাপড়টা বদলে নিচ্ছি, আমি থানায় যাব, গিয়ে দেখতে হবে ওখানে কি বলছে, কি করেছে সে। এগুলো আগে থেকে না দেখলে পরে মহা ঝামেলা হয়ে যায়। তুমি কি আমার কথা শুনছো না? আমি বললাম না জব্বার ভাই ওখানে গেছেন, উনি আসুক, যদি তোমার যেতে হয় তখন তুমি যাবে। ওই যে এসেছে তোমার গুণধর পুত্র, যাও ওকে দুর্বার ধান দিয়ে বরণ করে নাও। পরিবারের মান সম্মান উনি বাড়িয়ে এসেছেন। এই হ্যাঁ, কি রে, কি হয়েছে? কি কি করেছিস? আমি তো কিছুই করিনি আব্বা, কি হয়েছে কিভাবে বলবো? কিভাবে বলবো মানে? হ্যাঁ, তুই তো বলবি, তাহলে কে বলবে? বাড়িতে পুলিশ এসে খুঁজে গেছে কেন? মানে বুঝলাম না, কোথাকার কোন পুলিশ এসে কি বললো তাতে তো এত রাগারাগি করার কোনো দরকার নেই আব্বা। সবসময় তো রাগ দেখতে ভালো লাগে না। বেয়াদব কোথাকার! চিন্তা করেছো ও কিভাবে কথা বলছে? থাপড়ে একদম গালের দাঁত ফেলে দেবো। হ্যাঁ রে খোকন, কি হয়েছে তোর? আদব কাদা সব ভুলে গেছিস? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? তোর মাথা টাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে। যদি কারোর মাথায় সমস্যা থাকে সেটা হচ্ছে তোমাদের, আমার কোনো সমস্যা নেই। হারামজাদা! হ্যাঁ, মুখে মুখে কথা বলে কত বড় সাহস! হ্যাঁ, কি এক উদ্ধার করে এসেছে। আমাদের কি কি ও কোনোদিন শান্তি দেবে না? বেরো, বেরো এই বাড়ি থেকে। আরে! তোর এখানে কোনো জায়গা হবে না, যা বেরো। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত, আমি দেখছি। খোকন, জাপানে ঘরে গিয়ে বস, আর একটা কথা বলবি না। গেল, দাঁড়িয়ে আছিস কেন? যা। না, সব সমস্যার মূল তো আমি যদি এই বাসা থেকে বেরো যাই তাহলে তার কোনো সমস্যা থাকবে না। ভালো, আমি চলে যাই। একটু শান্ত হলে তো পারতে। আমি তো বললাম আমি দেখছি। খোকন!
ধরনের কথা বল? কেউ একজন কমপ্লেন করবে আর বাসার মধ্যে পুলিশ চলে আসবে? জাস্ট একটা ফাইজলামি মনে হচ্ছে আমার কাছে। আর তোমাদেরও না খোকনকে এভাবে করে বাসা থেকে বের হতে দেওয়াটা উচিত হয়নি। ওর কোনো ঠিক ঠিকানা আছে কখন কি করে না করে? আমি তো বের করে দেইনি। তোর বাবাকে কে বোঝাবে? উনি তো সবসময় রেগে থাকেন, ওনার রাগের কোনো মাথা মুন্ডু নাই। কোথায় ছেলেটাকে ঠান্ডা মাথায় বোঝাবে না, উনি চিৎকার চেঁচামেচি করবেন। এত বড় একটা ছেলে, তার গায়ে হাত তোলার দরকার ছিল? তুই বল। তুমি কেন আব্বাকে বলতে গেলে? তুমি একটু সময় নিতে পারলেন না? সব কথা তোমার যে আব্বাকে বলতে হয়, তুমি কোনো কথা গোপনও করতে পারো না মা, তাই না? ইমতিয়াজ, এখন দোষ আমার না? এটা কি গোপন করার মতো একটা বিষয়? বুঝলাম না, ওনাকে তো জানাতেই হবে। আর উনি জানলে একটা সমাধানে আসতে পারি, মানসিক একটু অশান্তিটা কমে। এখন খুব শান্তিতে আছো, তাই না? ইমতিয়াজ, ফালতু কথা বলবি না। দয়া করে একটু খোকনকে খুঁজে বের কর। আমি তো রাস্তাঘাট চিনি না, নাহলে আমি যেতাম। ওর সাথে কথা হওয়া খুব দরকার। ঠিক আছে মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না তো। দেখি কি করা যায়। ভালো কথা। তুই কি লাবণ্যর সাথে দেখা করতে গিয়েছিলি? আচ্ছা মা, এখন কি এই কথাটা বলার সময়? কেন? সব কথা বলার সময় তো আছে। তুই আমাকে শুধু এটুকু বল, গিয়েছিলি দেখা করতে? হ্যাঁ মা, গিয়েছিলাম, কিন্তু লাবণ্য আমার সাথে দেখা করেনি। এমনকি বুনবুনের সাথে আমার দেখা করতে দেয়নি। এই যে বস্তির মানুষগুলো, এদের একটা নতুন আবাসন হবে। সরকার বাধ্য হয়ে এতগুলো মানুষের জায়গা করার জন্য একটা নতুন আবাসন তৈরি করে দেবে। খোকন, খোকন তুই পাগল হয়ে গেছিস। তুই কি করতে চাচ্ছিস? তুই তোর মানে বুঝিস? ওরকম একটা বেয়াদবের সঙ্গে আমার কথা বলার মতো কোনো মানসিকতা নেই। তোমরা যদি বলতে চাও তোমরা বলতে পারো, আমাকে দিয়ে হবে না। দাঁড়াও, ওর বন্ধু তমাল আমাদের কাছে সম্পূর্ণ স্বীকারোক্তি দিয়েছে, সেটা তো আর অবিশ্বাস করতে পারছি না।